হয়ে গেছে, ওষুধটার দামও 6 লাখ টাকা, তো আমাদের পক্ষে এটা কতদিন চলবে? না না মানে এই একটা ডোজ আপনি নিচ্ছেন এক মাসে, তারপরে আবার 6 লাখ টাকা, এটা ধরুন কতদিন মানে কন্টিনিউ করে যেতে হবে। কন্টিনিউ বলতে যতদিন না মেন ভ্যাকসিনটা দেওয়া যাচ্ছে, এটা তো নিয়ে আবার 16 কোর্সে যাবে। এখন তো তাহলে ধরুন এই প্রত্যেক মাসে আপনার 6 লাখ টাকা করে একটা রিকোয়ারমেন্ট হবে, বা সেকেন্ডটা ট্রিটমেন্টটা খরচ প্লাস আবার ওই দিকটা আবার অ্যারেঞ্জ করা আছে। হ্যাঁ ওটা মেজর যেটা আছে। এই ব্যাপারে মানে আপনারা আরও একটু কিছু কারো কোনো সাথে যোগাযোগ নিশ্চয়ই আপনারা করবেন, অন্য এনজিও কিছু এনজিওদের খবর সত্যি বলতে আমরা একেবারেই সাধারণ, যেমন আমাদের এইরকম সোর্সই ছিল না এনজিও ব্যাপারটা কিংবা এই আপনাদের এই সোশ্যালের এই ব্যাপারগুলো আমরা সত্যি আমাদের নলেজই নেই, ফেসবুক খুলেই দেখি এই পর্যন্ত, সেই কারণেই আমরা অনেক পিছনে। এবারে এই যে ইউটিউবারদের অনেক দিন থেকেই আমি খবর দিচ্ছি, আমার মেয়ের সব থেকে আগে রোগটা ধরা পড়েছে সেপ্টেম্বর আগস্টে রোগটা ধরা পড়েছে, আগস্ট 24, হ্যাঁ 24 আগস্টে, তখন ও হয়েছে জুলাইয়ের 8 তারিখ, ও 1 মাসের মধ্যেই আমরা ধরে ফেলেছিলাম, যেটা সাধারণত ধরা যায় না, আমরা ধরে ফেলেছিলাম। মানে সেটা কীভাবে আপনারা দেখলাম যে একটু পাটা না কম নাড়ছে, সেই জন্য ডাক্তার কাছে নিয়ে গেলাম যে কোমরে লেগেছে কি, তা ডাক্তার বললেন না এটা কোমরে লাগনি, এর অন্য কোনো সমস্যা হতে পারে, তখনই আমরা সেটাই এখানে না প্রথমে সাইজকে দেখলাম লেগ টাউনের সুব্রত বিষয় রেফার করে ব্লাড টেস্ট করানোর জন্য দিলেন, যেটা রিপোর্টটা নিয়ে সেমি পজিটিভ পাচ্ছি, তখন আমরা অ্যাপোলোতে গেলাম, অরিজিৎ চ্যাটার্জি নিউরোলজিস্ট, ওনার কাছে গেলাম, উনি বললেন যে এটা পোর্টালে নামটা লিখতে হবে, এখন ভারতবর্ষে তো ওষুধ আসছে না, যখন আসবে তখন পাবে বলে আমরা এসএসকেএম এর নাম খামগুলো সব লিখলাম, কিন্তু উনি জানতেন যে অ্যাপোলোতে সংযুক্তা ম্যাম চিকিৎসা করেন, হ্যাঁ অ্যাপোলোতে এমনকি উনিও বসেন, কিন্তু সেই খবর আমাদেরকে বলেন। এবারে আমরা অ্যাপোলোর খবর পেলাম নভেম্বরে, তাহলে কতটা আমার নষ্ট হয়ে গেল সময়টা, সংযুক্তা ম্যামের সাথে প্রথম যখন আমি 28 সেপ্টেম্বর আমি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছিলাম, সেইভাবে আমার অ্যাকাউন্টে আর কতজন ফ্রেন্ড আছে, এবারে আমার থেকে তো ছড়ালো না, তারপর আমি প্রত্যেক দিন ইউটিউবারদের মেসেজের রিপ্লাই নেই, তো ডিপ্রেশনে চলে যাওয়ার মতো, মেসেজের রিপ্লাই নেই। এবারে এই হসপিটালে যখন ভর্তি হলাম, মানে পুজোর সময় তো কোনো গল্পই ছিল না, এসব মানে দেখার কারো সময়ও নেই, পুজোর সময় গেল, তারপর উপনির্বাচন গেল, এই করে করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এরকমভাবে আমাদের নষ্ট হয়ে গেছে সময়। এবারে হলো কি যখন এই হসপিটালে তখন ভর্তি হলো 26শে ডিসেম্বর, তখন থেকে এই মেয়ের ছবি নিয়ে যখন পোস্ট করছি, তখন একজন ওই মা মনসা সেবাশ্রম থেকে যে দাদাটা বাপ্পাদা, হ্যাঁ ওই একমাত্র আমার প্রথম শেয়ার করে, সঙ্গে সঙ্গে মানে কয়েক মিলিয়ন লোক ওখান থেকে মানে 2 দিনের মধ্যে 4 লাখ টাকা উঠে হয়েছে, সবই 10 টাকা 5 টাকা 100 টাকা এরকম করে দিন না, অনেকটা টাকা, মানে 2 দিনের মধ্যে 4 লাখ টাকা না অ্যাকাউন্টে, ইম্প্যাক্টগুলোর ওই লিঙ্কে। আপনারাও কি এরকম গুগলে গিয়ে ওর নাম দিয়ে অদ্রিতি মণ্ডল ইম্প্যাক্ট গুরু সার্চ করলে পাওয়া যাচ্ছে? আমারটা এখন এক্ষুনি সার্চ করলে পাওয়া যাবে না, কারণ এখনো শেয়ার সেরকম মানুষের কাছে হয়নি, সেই কারণে না এখনো ইম্প্যাক্টগুলোর মেইল লিঙ্ক এখনো হয়নি অ্যাক্টিভ। আপনারা জানতে পারছেন 85 দিন হয়ে গেছে এই যে রেস্টটা হয়েছে, এই হসপিটালে থাকাকালীন লাস্ট 15 দিন এই রেস্ট, 7 পয়েন্ট সামথিং যেটা হয়, মানে নিয়ার অ্যাবাউট 8 হয়েছে, 8 লাখ।
ওকে কি ওষুধ দেওয়া শুরু হয়েছে? হ্যাঁ, একটা ডোজ আমরা দিয়েছি, একটা কোন কিনে নিয়ে সেটা গেছি, হচ্ছে টাকাটা কি সেটা আপনারা নিজেরাই নিজেরা কারণ এটা তো শুরু হলেই 15 দিন হয়েছে। ডোজটা আপনারা নিজেরাই এখন রাখুন। আর এখানে লেখা আছে বিরাটি সর্দারপাড়া সংযোগ গ্রুপ, আর এই নাম্বারটা তো আমার নাম্বার। যদি তেমন কোনো অসুবিধা হয় ফোন করবেন, কখন ফোন করবেন না করবেন ভাবার কিন্তু দরকার। যে কোনো 24 আওয়ার্স যদি কিছু সমস্যায় পড়ে, যদি ক্ষমতায় গোলায়, তাহলে নিশ্চয়ই চেষ্টা করবো। আবার সীমা মণ্ডল, রাজহারা নিউ টাউনে আমার বাড়ি। আমার ছোট আদিতে 7 মাস বয়স। ও SMA টাইপ 1-এর পেশেন্ট। ও গত 26শে ডিসেম্বর থেকে পার্ক সার্কাসের চাইল্ড হেলথ হাসপাতালে অ্যাডমিট হয়ে আছে ওর ব্রিদিং প্রবলেমের জন্য। এখন ও ভেন্টিলেশন সাপোর্টেই ও রয়েছে। ওর একটা ওরাল মেডিসিন চলছে, কিন্তু সেইভাবেও এখনও সাপোর্টটা পাচ্ছে না, সেই কারণে ভেন্টিলেশন থেকে এখনও ডক্টরবাবুরা বের করতে পারছেন না। তো ডক্টরবাবুরা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব ওকে জিন থেরাপি দিতে হবে, কারণ যেহেতু বাচ্চা ভেন্টিলেশনে আছে, ওকে জিন থেরাপি একমাত্র ওষুধ যেটা ওর লাইফ সেভ রাখতে পারে। তো সাধারণ মানুষ বা আমরা সাধারণ মানুষ সেখানে ওষুধটার দাম প্রায় 16 কোটি টাকা। যে থেকে শুনেছি আমাদের কি বলবো, আমরা কিভাবে কি করব সেটাই আমরা ভেবে কুল কিনারা করতে পারছি না। এর একটাই উপায় আছে যে সাধারণ মানুষ যদি একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে হয়তো আমার মেয়েটা বেঁচে যাবে। ওর বাচ্চার সাথে সাথে আমরাও বাচ্চার স্বপ্ন দেখব। 1 মাস ধরে এই হাসপাতালে ভর্তি হয়ে আছে মেয়েটার দিকে আমি তাকাতে পারছি না। ও কোলে উঠতে চাই, ওকে দেখতে গেলেও হাত উঁচু করে, আমি কোলে নিতে পারি না ওকে। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে এইটুকুনি বলবো যে আপনারা তো একটু সাধ্যের বাইরে না, সাধ্য মতো একটু করে যদি একটু সাহায্যের হাত বাড়ান, আমার তাড়াতাড়ি আমি চিকিৎসাটা করাতে পারবো। নমস্কার।